আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের শান্তি হচ্ছে আমার কোরআন। আল্লাহু আকবার বলেন। তোমার অশান্ত অন্তর যদি শান্ত কেউ করতে পারে, পৃথিবীর কোন ডলার তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন পাউন্ড তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন টাকা, স্বর্ণের খনি, রূপার খনি তোমার অন্তর শান্ত করতে পারবে না। তোমার অন্তর শান্ত করতে পারবে আমার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর আপনি মনে হয় বানিয়ে বলেছেন। না না না, আমি বলি নেই। আল্লাহ বলেন, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলেন, হে বান্দা, হে মুমিন, তোমার হৃদয়টা যদি শান্ত করতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের ঔষধ দিয়ে তোমার আত্মায় শান্তি আনতে পারবে না। পৃথিবীর হাজারো কোটি টাকার ডলার আর পাউন্ডের মালিক হইলে শান্তি আনতে পারবে না। বিল্ডিং এর মালিক হতে পারবি, জায়গা জমির মালিক হতে পারবি, সম্মানের মালিক হতে পারবি, কিন্তু হৃদয়ের শান্তির মালিক হতে পারবে না। হৃদয়ের শান্তি যদি খুঁজতে চাও, হে মুসলমান মা, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমানদের ঘর বিরান হয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের ঘর আজকে বিরান। মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আছে মুসলমানদের ঘরে ইন্ডিয়ান সিনেমা, সিরিয়াল। ঠিক কিনা? ছোটবেলায় আমরা দেখেছি আমাদের ঘুম ভাঙতো মা চাচিদের গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজে। সকালবেলায় আপনাদের এলাকায় জানি না এমন আছে কিনা, এমন কয়টা পরিবার দেখাতে পারবেন যে সকাল বেলায় তার ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয়? পারবে? কয়টা পরিবার আছে? এই জন্য দেখা গেছে আপনার পরিবারের 10 জন সদস্য লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, সব চলে, কিন্তু কেন জানি হৃদয়ে শান্তি নেই। কথা বলে কষ্ট লাগে, খারাপ লাগতেছে। লাখ লাখ টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ তো ইউরোপিয়ান বেশি। হৃদয়ে শান্তি নাই। কেন নাই? কারণ রাতে 1টা 2টা পর্যন্ত আপনি সজাগ, টেলিভিশন দেখতেছেন, সিরিয়াল। ফজরের নামাজ কোন দিক দিয়া যায় খবর নাই। সকালে ফজরের নামাজই হয় না, কোরআন তেলাওয়াত হবে কেমনে? কি বলে? নাই। যদি অবাস্তব বলে থাকি তাহলে বলবেন যে হুজুর আপনি অবাস্তব বলতেছেন। লন্ডন যাওয়ার পরেও শান্তি নাই কেন? আমেরিকা যাওয়ার পরেও শান্তি নাই কেন? ঢাকায় গুলশানে বসবাস করার পরেও শান্তি নাই কেন? আল্লাহর কসম, সারা দুনিয়ার সমস্ত দামি দামি শহরে আপনি ঘুরতে পারবেন, কিন্তু হৃদয়ে শান্তি আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনকে ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত জীবনে না আনবেন। কি আলেম, কি গায়রে আলেম, কি হাফেজ, কি গায়রে হাফেজ, কি নারী, কি পুরুষ, মুমিন মাত্রই কোরআনের তেলাওয়াত যদি তার জীবনে না আসে, শান্তির সুবাতাস সে কোনোদিন পাবে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমি কোরআনের আমানত গ্রহণ করার জন্য আমার এই বিশাল বিস্তৃত আকাশকে বলেছিলাম, এই কোরআনের আমানত গ্রহণ করার জন্য আমি জমিনকে বলেছিলাম, পৃথিবীর বড় বড় পাহাড়গুলোকে বলেছিলাম, তারা বিনয়ের সহিত আবার এই কোরআনের আমানত গ্রহণ করার অপারগতা পেশ করেছে। কিন্তু 3.5 হাত বডির একটা মানুষ, 5 ফিট 6 ফিট লম্বা একটা মানুষ
আবার কোরআনের আমানতের দায়ভার গ্রহণ করেছি। এরা কতই না জাহিল, আল্লাহ বলেছে, মহব্বত করে বলেছে। এটা আল্লাহর মহব্বতের একটা ডাক। কোরআন এই বিশাল বিস্তৃত আসমান আর জমিনের ভিতরে ফেরেশতা আছে অগণিত, অসংখ্য ফেরেশতা, তারা তেলাওয়াত করে না শুধুমাত্র জিবরিল আমিন ছাড়া। জিবরিল আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত জানতেন, কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। রমজান মাসে নবীজিকে শুরু থেকে শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শোনাতেন। নবীজি নিজেও জিবরাইলকে কোরআন তেলাওয়াত শোনাতেন, দাওর করতেন। ভুল ভ্রান্তি আছে কিনা? জিবরিল আলাইহিস সালাম ছাড়া কোন ফেরেশতা কোরআনের তেলাওয়াত জানে না। এটা দামি এক কিতাব, দামি এক কিতাব। এটা দামি মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই দামি মানুষগুলো জমিনে থেকে কোরআনের তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের আওয়াজ পৌঁছায় আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে নববীতে বসা, আল্লাহর হাবিব আসলেন, সরকারে দো আলম আসলেন। নবীজি এসে আমাকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এগুলো কেন বলতেছি একটু বোঝার চেষ্টা করেন। কোরআনের তেলাওয়াত আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বিধায় আজকে আমাদের জীবন অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। গাফেল, কোরআনের তেলাওয়াত থেকে আমরা গাফেল। এমনিই তো সাধারণ মুসলমান কোরআনের তেলাওয়াত করে না, এমনকি আমাদের দেশের হাফেজে কোরআন যারা, তারাও কোরআনের তেলাওয়াত করে না, খুব কম। রমজান মাসের তারাবির সময় যখন আসে তখন সবকিছু ফেলে তেলাওয়াতের পিছনে লাগে, কারণ তারাবি পড়াইতে হবে। তারাবি পড়ানোর জন্য কোরআনের তেলাওয়াত করে, কিন্তু প্রতিদিন মালিকের সাথে তেলাওয়াত করে কিছু কথা বলা লাগবে এই আশায় করে না। আর সাধারণ মুসলমান তো তেলাওয়াত করেই না। এখানে আপনারা কয়জন মানুষ আছেন যে বলবেন পুরো এক বছরের ভিতরে কোরআনে কারীম আমি আমার ঘরের মধ্যে নিয়ে বসে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট প্রতিদিন পড়ি? কয়জন মানুষ আছে? ও বন্ধু, চায়ের দোকানে আড্ডা খানার মধ্যে বসে 3 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দোকানে টেলিভিশন দেখার সময় প্রতিদিন আপনার আমার হয়, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করার 10টা মিনিট সময় হয় না। এই জন্য আমার অন্তর অশান্ত, এই জন্য আমার অন্তর অশান্ত, আমার হৃদয় শীতল হয় না। আমরা মনে করি বাংলাদেশে থাকলে আমি শান্তি পাবো না, ইউরোপে যাই, লন্ডন যাই, মনে হয় শান্তি পাবো। লন্ডন গিয়েও দেখে শান্তি না হয়, বলে আমি আমেরিকায় যাই শান্তি পাবো, গিয়া দেখি আমেরিকাও শান্তি নাই। আছে টাকা, ডলার আছে, ডলার পাউন্ড আছে, পাউন্ড আর ডলার আর টাকা দিয়ে মানুষ অন্তরের শান্তি কিনতে পারে না। ঠিক কিনা জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের শান্তি হচ্ছে আমার কোরআন। আল্লাহু আকবার বলেন। তোমার অশান্ত অন্তর যদি শান্ত কেউ করতে পারে, পৃথিবীর কোন ডলার তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন পাউন্ড তোমার অশান্ত অন্তর শান্ত করতে পারবে না। পৃথিবীর কোন টাকা, স্বর্ণের খনি, রূপার খনি তোমার অন্তর শান্ত করতে পারবে না।
তোমার অন্তর শান্ত করতে পারবে আমার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আপনি মনে হয় বানিয়ে বলেছেন। না না না, আমি বলি নেই। আল্লাহ বলেন ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলেন হে বান্দা, হে মুমিন, তোমার হৃদয়টা যদি শান্ত করতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের ঔষধ দিয়ে তোমার আত্মায় শান্তি আনতে পারবে না। পৃথিবীর হাজারো কোটি টাকার ডলার আর পাউন্ডের মালিক হইলে শান্তি আনতে পারবে না। বিল্ডিং এর মালিক হতে পারবি, জায়গা জমির মালিক হতে পারবি, সম্মানের মালিক হতে পারবি, কিন্তু হৃদয়ের শান্তির মালিক হতে পারবে না। হৃদয়ের শান্তি যদি খুঁজতে চাও, হে মুসলমান মা, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমানদের ঘর বিরান হয়ে আছে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের ঘর আজকে বিরান। মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আছে মুসলমানদের ঘরে ইন্ডিয়ান সিনেমা সিরিয়াল, ঠিক কিনা। ছোটবেলায় আমরা দেখেছি আমাদের ঘুম ভাঙতো মা চাচিদের গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজে। সকালবেলায় আপনাদের এলাকায় জানি না এমন আছে কিনা, এমন কয়টা পরিবার দেখাতে পারবেন যে সকাল বেলায় তার ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয়? পারবেন? কয়টা পরিবার আছে? এই জন্য দেখা গেছে আপনার পরিবারের 10 জন সদস্য লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, সব চলে, কিন্তু কেন জানি হৃদয়ে শান্তি নেই। কথা বলে কষ্ট লাগে, খারাপ লাগতেছে। লাখ লাখ টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ তো ইউরোপিয়ান বেশি, হৃদয়ে শান্তি নাই। কেন নাই? কারণ রাত্রে 1টা 2টা পর্যন্ত আপনি সজাগ, টেলিভিশন দেখতেছেন, সিরিয়াল। ফজরের নামাজ কোন দিক দিয়া যায় খবর নাই, সকালে ফজরের নামাজই হয় না, কোরআন তেলাওয়াত হবে কেমনে? কি বলে? নাই। যদি অবাস্তব বলে থাকি তাহলে বলবেন যে হুজুর আপনি অবাস্তব বলতেছেন। লন্ডন যাওয়ার পরেও শান্তি নাই কেন? আমেরিকা যাওয়ার পরেও শান্তি নাই কেন? ঢাকায় গুলশানে বসবাস করার পরেও শান্তি নাই কেন? আল্লাহর কসম, সারা দুনিয়ার সমস্ত দামি দামি শহরে আপনি ঘুরতে পারবেন, কিন্তু হৃদয়ে শান্তি আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনকে ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত জীবনে না আনবেন। কি আলেম, কি গায়রে আলেম, কি হাফেজ, কি গায়রে হাফেজ, কি নারী, কি পুরুষ, মুমিন মাত্রই কোরআনের তেলাওয়াত যদি তার জীবনে না আসে, শান্তির সুবাতাস সে কোনোদিন পাবে না। শান্তির সুবাতাস পাবে না, সে সরল পথের সন্ধান পাবে না, শান্তির ঠিকানা পাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ায়াশফি সুদূরা কওমিন মুমিনিন। আরে মুমিনের হৃদয় শান্ত করে কোরআনের তেলাওয়াত, মুমিনের হৃদয় আত্মাকে শান্ত করে কোরআনের তেলাওয়াত, কারণ কোরআন একটা শিফা, ঠিক কিনা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আমি কোরআন নাযিল করেছি এটা শিফা হিসাবে, ঔষধ, মেডিসিন হিসাবে। কার জন্য? রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য এটা হচ্ছে শিফা। মনে রাখবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা সেখানে আছে, মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের মালিক, বিল গেটস সহ সারা পৃথিবীর
বিলিয়নিয়ার যারা আছে, হাজারো লাখ কোটি কোটি ডলারের মালিক তারা, জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ আছে, কিন্তু আল্লাহর কোরআন তাদের দিলে না থাকবার কারণে আল্লাহর আরশ থেকে যে এক শান্তি দুনিয়াতে সাকিনা নাজিল হয়, এইটা তাদের হৃদয়ের ভিতরে নাই। কোরআন একটা রূহ, কোরআন একটা রূহ, কোরআন একটা রূহ। এই কোরআন যেদিনে জমিন থেকে হারিয়ে যাবে, এই দিনে জমিন আল্লাহ রাখবে না। আল্লাহু আকবার বলুন। মানুষের দেহ থেকে যেদিন প্রাণ রূহ বের হয়ে যায়, এই দিন মানুষটা মারা যায়। আর মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষ তারে আর দুনিয়ায় রাখে না, এটারে দাফন কাফন করে জানাজা পরে মাটি চাপা দেয়। ঠিক কিনা জোরে বলুন। এই আসমানের নিচে জমিনের উপর থেকে কোরআন যেদিন হারিয়ে যাবে, এই দিন আল্লাহ জমিন রাখবে না, আল্লাহ জমিনটা ধ্বংস করে দিবে, জালজালা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরকম ভাবে যার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, এই ঘরের মধ্যে শান্তি নাই। উপকরণ আছে, জীবন বাঁচাবার উপকরণ আছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, নিজের জীবনকে সুখে রাখার সব উপকরণ তার ঘরে আছে। এমন কোন বিষয়বস্তু নাই যে শান্তিতে থাকবার উপকরণ তার ঘরে নাই। কিন্তু আল্লাহর কসম, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, এই ঘরের ভিতরে শান্তির সহ নাই। আপনারা আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন, খোঁজ নেন। যার জীবনে কোরআনের তেলাওয়াত নাই, যার ব্যক্তি জীবনে কোরআনের তেলাওয়াত নাই, যেই পরিবারে কোরআনের তেলাওয়াত নাই, এই পরিবার, এই সমাজ, এই ব্যক্তি জীবনে শান্তি কোনোদিন আসতে পারে না, কখনোই আসতে পারে না। কোরআনের তেলাওয়াতের ভিতরে আলাদা প্রশান্তি আছে, এটা ঔষধ। মানুষের দেহ যদি কাটাচেরা করে তো দুনিয়ার ডাক্তাররা ঔষধ দেয়। আর মানুষের আত্মার যদি ক্ষতিগ্রস্ত হয়, এই আত্মার শান্তি আনার জন্য কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক। কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক, কারণ সে অন্ধকার থেকে আলোর দিকে আসবে, শান্তির রাস্তায় আসবে। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই, সুস্থ করে কে? এই কোরআনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব কিনা জোরে বলেন। কোরআনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। আল্লাহ বলেন আলিফ লাম রা। এটার অর্থ কেউ জানে? এটার অর্থ জানেন আপনারা? হ্যাঁ বলেন, জোরে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটার অর্থ জানেন? কেউ জানে না, কিন্তু আমাদের দেশের কিছু বন্ড পীর ফকিররা জানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলোর অর্থ জানে না, কিন্তু আমাদের দেশের গাঞ্জাখোর, মদখোর, লাল সালুওয়ালা কিছু বন্ড পীর এই আলিফ লাম মিম দিয়ে গান বানায়। বলে মৌলভীরা এই যে অর্থ জানে না, আমরা এটার অর্থ জানি। নামাজ না পড়ে তারা এটার অর্থ জানে। নাউজুবিল্লাহ বলুন। শুনুন, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ কেউ জানে না। এগুলোর অর্থ জানার চেষ্টা করার প্রয়োজন আমাদের আছে? দরকার নাই। এটা যিনি বলেছেন, যার কাছে বলেছেন, এটা কেবল তিনি জানেন, আর যার কাছে নাজিল করেছেন তিনি জানেন, আর কেউ জানে না, আর জানার দরকারও নাই। ঠিক কি না?
জিবরাইল আলাইহিস সালাম যার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলে দিয়েছেন তুমি জাস্ট এই শব্দগুলো গিয়ে আমার হাবিবের কাছে বলো, এই অক্ষরগুলো বলো, মানে বোঝার দরকার নাই, তুমি শুধু বলো, যাও এটা বলো। সুবহানাল্লাহ। যাও আমার হাবিবকে গিয়া বলো তাহা, আমার হাবিবকে গিয়া বলো ইয়াসিন, আমার হাবিবকে গিয়ে বলো আলিফ লাম মিম, আমার হাবিবকে গিয়া বলো আলিফ লাম রা, আমার হাবিবকে গিয়া বলো তাসিম মিম, আমার হাবিবকে গিয়া বলো কাফ হা ইয়া আইন সাদ, আমার হাবিবকে গিয়া বলো সাদ, আমার হাবিবকে গিয়া বলো নুন। এগুলো শুধু তুমি বলবে, অর্থ জানার দরকার তোমার নাই। আমি যার কাছে এগুলো পাঠিয়েছি সেই জানে আমি এগুলো দ্বারা কি বোঝাতে চাই। সুবহানাল্লাহ বলো। এটা সে জানে আমি কি বোঝাতে চাই আমার হাবিবকে, এটা অন্য কারো জানার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি। এই কিতাব কে নাজিল করেছেন? আল্লাহ। কার প্রতি? আপনারা কথা বলেন না কেন? জবান খুলে বলুন, কার প্রতি নাজিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবীজির প্রতি কিতাব নাজিল করেছেন। কেন? আল্লাহ বলেন লিতুখরিজান নাস, আপনি যেন মানব জাতিকে বের করতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম, আপনার রবের আদেশে দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যখন দুনিয়াতে পাঠালাম, পৃথিবীর মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত, পৃথিবীর মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত। মক্কার কাফেররা মূর্তি পূজায় ব্যস্ত, মক্কার কাফেররা লাত আর উজ্জার পূজায় ব্যস্ত, হুবল আর মানাতের পূজায় ব্যস্ত, কেউ বা পাথর পূজায় ব্যস্ত, কেউ বা ব্যক্তির পূজায় ব্যস্ত, কেউ বা সূর্যের পূজায় ব্যস্ত, কেউ বা চন্দ্রের পূজায় ব্যস্ত। একটা হাদিস মনে রাখবেন, পৃথিবীতে যে যার পূজা করে, পৃথিবীতে যে যার সামনে সারেন্ডার করে, পৃথিবীতে যে যার কথা মেনে চলে, পৃথিবীতে যে যারে অনুসরণ করে, ময়দানে মাশরে আল্লাহ তাআলা ডাকবেন। বুখারী শরীফের হাদিস, 806 নাম্বার হাদিস। আমি হাদিসটা বলছি, আপনারা একটু কিতাব তালাশ করে জেনে নেবেন। লম্বা হাদিস, বিশাল লম্বা হাদিস বলা সম্ভব নয়। হাদিসের শুধু খণ্ডাংশটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলার হাবিব বলেন, হাসরের ময়দানে যে যার পূজা করত, যেমন পৃথিবীর মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা করত, পৃথিবীর মূর্তি পূজারীরা যারা মূর্তির পূজা করত, পৃথিবীর যে সমস্ত মানুষ চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, পৃথিবীর যে সমস্ত মানুষ হুবল মানাত এগুলোর পূজা করত, লাত উজ্জার পূজা করত, যাদের কথা মেনে চলতো, এই মানুষগুলোকে, এই মূর্তিগুলোকে হাসরের মাঠে আল্লাহ ডাকবেন আর মানুষগুলোকে ডেকে বলবেন, তোমরা যাদের পূজা করতে এবার তাদের অনুসরণ করো, এরাও যেমন জাহান্নামে যাবে তোমরাও জাহান্নামে যাবে, যাও তোমরাও জাহান্নামে যাও। মন চাইলো গিয়া কোথাও মাজারে সিজদা মারলাম, মন চাইলো কোথাও ল্যাংটা পীর আসছে তার সামনে গিয়া সিজদা দিয়ে দিলাম, মন চাইলো যারা তারা পীর বানিয়ে দিলাম, যে ভণ্ড পীর, ঠিক কি না জোরে বলেন? মন চাইলো যারে তারে আপনি নেতা বানিয়ে দিলেন, যেই নেতা সারা রাত ভরা মদ খায় আপনি নেতা বানায় দিয়েছেন, ঠিক কি না? এই নেতারেও হাসরের মাঠে আল্লাহ ডাকবে আর বলবি, যার কথা মেনে জিন্দেগি চালাইতে যাও, ওর যেই গতি তোমারও সেই গতি, সে যে রাস্তায় যাবে তুমিও সেই রাস্তায় যাও, যাও।
সুতরাং যারে তারে মানা যাবে না, যার তার পিছনে দৌড়া যাবে না। এই কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে? কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? আমার সমস্যা হচ্ছে না তো? আপনারা যেই সংখ্যক মানুষ এখানে আছেন, এখনো খুব বেশি না, অল্পই। আলহামদুলিল্লাহ, আমি ঢাকায় 2টা মসজিদে জমা পড়াই, একটা খিলক্ষেতে, একটা বাড়িদারা যে মসজিদে জমা পড়ায়, এখানে প্রায় 10 থেকে 15,000 মুসল্লি নামাজ পড়ে। আপনারা এখানে কয়জন লোক আছে? এটা আল্লাহ তাআলার মেহের পানি। ওখানে আন্ডারগ্রাউন্ডে নিচে মহিলায় নামাজ পড়ে 1500 উপরে, শুধু নিচে। তা সেই অনুযায়ী লোক সংখ্যা কম। যতটুকু আছেন, হ্যাঁ না একটু বইলেন, একটু জোরে সুরে বইলেন, মানে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না বললে তো বুঝবো না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা, আমি বুঝতে পারবো না এটা। সম্মানিত ভাইয়েরা আমার, এই কিতাব নাজিল করেছেন আল্লাহ তার হাবিবের উপরে। এই জন্য যে যে মানুষগুলো পথহারা অবস্থায় আছে, গুমরাহী অবস্থায় আছে, যে মানুষগুলো মূর্তি পূজায় ব্যস্ত আছে, যে মানুষগুলো আবু জাহেলের কথায় চলতেছে, এই মানুষগুলোকে কিভাবে সঠিক পথের দিকে আনা যায়, নূরের দিকে আনা যায়, আলোর দিকে আনা যায়। নূরের দিকে আনা, আলোর দিকে আনার অর্থ হচ্ছে এই মানুষগুলোকে কিভাবে জান্নাতের রাস্তা ধরানো যায়, ঠিক কি না? এই মানুষগুলোকে কিভাবে জান্নাতের রাস্তা ধরানো যায়, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআন একটা চুম্বকের মতো, এটা মুমিনের হৃদয়কে টানে টানে টানে। একটা চুম্বক চিনেন তো? একটা চুম্বক যদি লোহার কাছে নেন, টানবে কিনা? জোরে বলুন, জোরে বলুন। সবাই হাত উঠান, আপনার আওয়াজ আসতে দিচ্ছি ইন্ডিয়ার মুসলমানদের মতো। নারাজারা দেন, একজন একটা তাকবীর দেন। শাহজালালের এই পুণ্যভূমি মধ্যে মুজাহিদ মুমিনদের, সিলেটের মানুষের ইমানি কুওয়াত সারা দেশবাসীর ইমানের কুওয়াতের চেয়ে বেশি শক্তিশালী। সুতরাং ওইভাবে কথা বলবেন আপনারা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলতেছি কেন, আমার সময় কম। কারণ পিসা হুজুর আসলে সোজা স্টেজে আসবেন, হুজুর এসে দোয়া করবেন, পরে চলে যাবেন। আর দোয়ার পরে চলে যাওয়ার পরে বয়ান আর এরকম উঠতো না, এই জন্য আগেই বলতেছি, একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ না বললেন, আমলের নিয়তে শোনেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে, দিল খোলাসা করে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া আমার, একটা চুম্বক যেরকম ভাবে লোহা টানে, পিতল টানে, কোরআনে মাজিদ এরকম মুমিন বান্দাদেরকে টানে, মুমিন বান্দারাও এরকম কোরআন মাজিদকে টানে। মুমিন বান্দারা কোরআনের তেলাওয়াত শুনলে চোখে পানি রাখতে পারে না, দিল নরম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলা রাসূল, আমি যে কিতাব আমার নবীর প্রতি, আমার রাসূলের প্রতি নাজিল করেছি, এই কোরআন যা আমি আমার হাবিবের প্রতি নাজিল করেছি, এই কোরআনের বৈশিষ্ট্য হলো, এই কোরআনের পাওয়ার হলো এমন। আল্লাহ তাআলা বলেন, তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আমার নবীর প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, আমার রাসূলের প্রতি, এই কিতাবটা যখন মুমিন বান্দারা তেলাওয়াত শুনে, ওয়াইদা সামিউ, তারা যখন শুনে, এটার তেলাওয়াত তারা যখন শুনে, তখন তাদের হালতটা হয় এমন যে তাফিদু মিনাদ দাম'i, তাদের অন্তর নরম হয়, তাফিদু অন্তর নরম হয়, মিনাদ দাম'i, এবং তাদের চোখগুলো অশ্রু সজল হয়। চোখে পানি আসে কিনা জোরে বলেন, সবাই জোরে বলেন। মসজিদের ইমাম সাহেব যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, লম্বা তেলাওয়াত যখন হয়, আমি নিজেও দেখেছি হেরেমের চত্বরে, কাবার চত্বরে, বাংলাদেশের হাজিরা
আরবি বুঝে না। হজের সফরে দেখেছি লক্ষ লক্ষ হাজিরা হেরেমের চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। মক্কার সম্মানিত ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, এমন ভাবে তেলাওয়াত করতেছে যদিও বা আরবি বুঝে না, কোরআনের তেলাওয়াতের অর্থ বুঝে না, কিন্তু ওই তেলাওয়াতের একটা প্রভাব ওই হাজী সাহেবদের উপরে পড়তেছে। ইমাম সাহেবের তেলাওয়াতের সাথে সাথে মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। এটা কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের পাওয়ার। এটা মুমিন বান্দাদেরকে টানে। মুমিন বান্দারা পৃথিবীর কোথাও এই শান্তি পায় না। যদিও বা বর্তমানে তথাকথিত মুসলমানরা যারা গায়ক গায়িকা নায়ক নায়িকা পছন্দ করে, নাটক আর সিনেমা পছন্দ করে, এরা গান শুনে মজা পায়, ঠিক না? আর মুসলমানরা মুমিনরা কোরআন শুনে মজা পায়, ঠিক কিনা? মুমিনরা কোরআন শুনে মজা পায়। এমনও কারি আছে তেলাওয়াত যখন করে মুমিনরা নিজেরই স্থির রাখতে পারে না, হুঁশ হারিয়ে ফেলে, ঠিক কিনা? হুঁশ রাখতে পারে না, নিজেকে হারিয়ে ফেলে। এটা একটা জিকির। এটা যার হৃদয়ে আছে তার হৃদয়ে শান্তি আছে। সুবহানাল্লাহ। কোরআন যার হৃদয়ে আছে তার হৃদয়ে শান্তি আছে। যার হৃদয়ে কোরআন নাই, বহুত বড় মর্তে মুজাহিদ, বহুত বড় লম্বা সম্বা বিশাল জীব জানোয়ার দেখা যায়। আচ্ছা হুজুর আসলে আমার কিছু বলবেন? সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, এই কোরআনে কারীমের চুম্বক মুমিনের ভিতরে আছে। আছে কি নাই? আপনারা আজকে এখানে আসছেন কি কারো চেহারা দেখতে আসছেন, না কোরআনে কারীমের কথা শুনতে আসছেন? ঠিক না? এটা আকর্ষণ, চুম্বক, এভাবে আসে মানুষ। পৃথিবীর কোথাও এরকম ভাবে কত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, শিখ, বহু কিতাবের বহু ধরনের আপনার ধর্মযাজক আছে, তারাও তাদের ধর্মীয় কিতাব পাঠ করে, কিন্তু এইভাবে মানুষ এসে তাদের কিতাবের পাঠ শোনে না। বা তাদের ধর্মীয় কিতাবের এরকম কম্পিটিশন হয় না যে 111টা দেশ, 153টা দেশ একসাথে মিলে প্রতিযোগিতা করবে, এরকম কোন ইতিহাস পৃথিবীতে নাই। ঠিক কিনা ভাই? জোরে বলুন, ঠিক কিনা?